তাই লোকে যেটা করছেন এখন ইসলামের নাম দিয়ে কোথায় কথা করতো কার কথা কইয়া তো বুঝলেন না। আমি ডরাই উড়াই নাই তা জমাতে ইসলামের কথা কই ও কদিনের ঘটনা বলি থেকে যেটা দেখি আর আশ্চর্য লাগে। তারা অলি আল্লাহ মানে না এবং মাদার বাংথ লিস্ট পর্যন্ত আছে তারা গেছে, কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ভাড়া দেয়। খেলার লাগে অত সম্পর্ক, হ্যাঁ মোহাম্মত দেখা যায় হবে বাড়ি গেছে। হ্যাঁ মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করবো অনুসরণ করবো হে ওই সম্প্রদায় মুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ হাদিস শরীফ, হাদিস শরীফ। অন্য সম্প্রদায়ের অনুসরণ ফারা দিয়ে হলো গিয়ে গান গা, হ্যাঁ আর কিতা কর্যতা, হ্যাঁ আশীর্বাদ, এটা আশীর্বাদ কামনা করবে এটা শিখেছ না একটা কিন্তু চলিয়া জি মুদ্রার হো ফিট আর ও ফিট, হ্যাঁ মুদ্রার হো ফিট ও ফিট সমান। আমাদের অনুরোধ হচ্ছে দুটি, একটি হচ্ছে আপনার এই কথাগুলো যাচাই বাছাই করে দেখবেন, যদি মনে হয় এই কথাগুলো ইনসাফ করেন নাই, যাদের ব্যাপারে বলেছেন আদল করেন নাই, তাহলে আপনি আপনার সুস্পষ্ট বক্তব্য দিবেন যে আমি যাচাই বাছাই না করি কথা বলেছি। আর যদি আপনি মনে করেন এই ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত যে অপবাদগুলো দিয়েছেন, যেই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছেন, আপনি যদি 100% কনফার্ম হয়ে থাকেন, তাহলে আপনার প্রতি অনুরোধ আপনি তার প্রমাণ, তার দলিল পেশ করতে হবে। বৃহত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, নন্দিত আলেমে দ্বীন, যার কথাবার্তা আমারও খুব ভালো লাগে, অনেকবার সাক্ষাৎ হয়েছে, ওনার মাদ্রাসাতে আমি গিয়েছি, একসাথে মাহফিল করেছি। সম্ভবত সর্বশেষ মাহফিল 5 জানুয়ারি 2023 বিশ্বনাথের একটা মাহফিলে দেখা হয়েছে। আপনারাও তাকে চেনেন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা কমরউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা, ফুলতুলি রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান। রিসেন্টলি তিনি একটা বক্তব্য দিয়েছেন, যারা এই জমিনে আল্লাহর সে বিধানের দাওয়াত দেয়, যারা ইসলামের প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে, এই সমাজ এবং রাষ্ট্রের সংস্কারে শাহাদাতের পেয়ালা পান করে, রক্ত ঝরিয়ে, জীবন দিয়ে ত্যাগের নজরানা পেশ করে যারা দিনের খিদমত করে যাচ্ছে, এরকম একটি কাফেলা নাম ধরে কিছু অপবাদ দেওয়া হয়েছে। এবং নিঃসন্দেহে অনেকেই কথাটা বলছেন যে এটা একটা অপবাদ, মিথ্যাচার। কেউ কেউ বলছেন তিনি মনে হয় ভালো করে যাচাই করেন নাই, যদি যাচাই করতেন, বাছাই করতেন, তাহলে তিনি এই কথা বলতে পারতেন না। হয়তো তাকে কেউ মিস ইনফরমেশন দিয়েছে, ভুল ধারণা দিয়েছে, তিনি সেটা বলে দিয়েছেন। আমরা অনুরোধ করব, আপনাদের মতো আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলেমগঞ্জে দায়িত্ব পালন করেন। আমরা যারা তলেবে ইলম, আপনাদের দেখে দেখে অনেক কিছু শিখব, সেটা প্রচার প্রসার প্রতিষ্ঠায় আমরা ভূমিকা পালন করব। আমাদের অনুরোধ হচ্ছে দুটি, একটি হচ্ছে আপনার এই কথাগুলো যাচাই বাছাই করে দেখবেন, যদি মনে হয় এই কথাগুলো ইনসাফ করেন নাই, যাদের ব্যাপারে বলেছেন আদল করেন নাই, তাহলে আপনি আপনার সুস্পষ্ট বক্তব্য দিবেন যে আমি যাচাই বাছাই না করি কথা বলেছি। আর যদি আপনি মনে করেন এই ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত যে অপবাদগুলো দিয়েছেন, যেই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছেন, আপনি যদি 100% কনফার্ম হয়ে থাকেন, তাহলে আপনার প্রতি অনুরোধ আপনি তার প্রমাণ, তার দলিল পেশ করতে হবে। তাহলে ভুল ধারণার অবনোদন হবে, লোকেরা মনে করবে আসলে এরা এই দোষটা করেছে। এবং যেভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, এটা আসলে কখনোই আমরা কামনা করি না। আমাদের জবান থেকে শব্দ বাক্য বের হবে কওলেন কারীমা, সম্মানজনক কথা আমরা বলবো, কওলেন লাইয়িনা, নরম কথা বলবো, কওলেন শাদীদা, আমরা সত্য কথা বলবো, কওলেন মারুফা, আমরা কথা বলে উত্তম কথা বলবো। রাসূলের সেই হাদিসটা আপনাদের জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান, সুতরাং তারা যেন কল্যাণকর কথা, উত্তম কথা বলে, খায়ের সুন্দর কথা যেন বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। মুমিনদের ঐক্য আমরা একান্তভাবে কামনা করি। আমরা মুসলমানরা যদি এক কাতারে দাঁড়িয়ে যাই, তাওহীদ প্রিয় মানুষেরা এক কাতারে যদি দাঁড়িয়ে যাই, বাংলাদেশেও আলেমদের মধ্যে ঐক্যের যে সুর চতুর্দিকে শোনা যাচ্ছে, আল ইত্তিহাদ কুওয়া, ইউনিটি স্ট্রেংথ, এই জমিনেও আলেম ওলামা পীর মাশায়েখ তাওহীদ প্রিয় মানুষেরা যদি এক
কাতারে দাঁড়িয়ে যায়, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে না, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 278 এবং 279 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট রয়েছে তা বর্জন করো, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো। আল্লাহ তাআলা ইমানদারদের বললেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রথমে বলে আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে যারা ভয় করে না, সুদের কারবার যত রকমের অপকর্ম আছে তাদেরকে সরানো যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে ভয় করো, আর সুদের যা অবশিষ্ট রয়েছে, বুঝতে পেরেছো সুদ খাওয়া হারাম, এবার অবশিষ্ট যা রয়েছে এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না, আবার নতুন করে লেনদেন বা এটা কমপ্লিট করার আগ পর্যন্ত তোমরা এই কারবারটা অবশিষ্ট রেখো না, বরং তা বর্জন করো, যদি তুমি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন দাবি করো, যদি তুমি মুমিন হয়ে থাকো। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আর যদি তোমরা না করো, এই কাজটা না করো, তোমরা যদি তা না করো, তাহলে আল্লাহ তাআলা অতদীয় রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। কোন ইমানদার নিজেকে দাবি করার পরে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করার চিন্তা করতে পারে? অবশ্যই পারে না। আল্লাহ তাআলা খুব হুঙ্কার দিলেন, থ্রেট করলেন, তুমি যদি সুদের অবশিষ্ট লেনদেনগুলো শেষ করতে না পারো, সুদ থেকে দূরে থাকতে না পারো, তাহলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। এর মানে তুমি বিদ্রোহী হয়ে গিয়েছো, তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে গিয়েছো, তুমি আল্লাহর বিধান মানো না, তুমি রাসূলের নীতিকে অনুসরণ করো না। জাবির রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1206 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3333 নম্বর হাদিস, ইবনে মাজার 2307 নম্বর হাদিস, এছাড়াও আরো উল্লেখযোগ্য হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখিত রয়েছে। লা'না রাসূলুল্লাহি আকিল আর-রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া وقال هم سواء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন সুদের সাথে সংশ্লিষ্ট 4 ব্যক্তিকে, এক ব্যক্তি 2 ব্যক্তিকে না, শুধু সুদ খায় আর দেয় না, 4 ব্যক্তির প্রতি লানতের ঘোষণা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 সুদখোর, যে সুদ খায়। 2 সুদদাতা, যে সুদ দেয়। 3 সুদের লেখক, লেখালেখি করে, সুদের কারবার হচ্ছে লেখালেখি করে, কাতিব। 4 নম্বরে শাহিদাইহি, সুদের সাক্ষী থাকে, সাক্ষী দাও। অনেক সময় 2 জন সাক্ষী রাখা হয়, তাই না? 1 নম্বরে আকিলের রিবা, সেই ব্যক্তির উপর আল্লাহর রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, যে ব্যক্তি সুদ খায়। 2 নম্বরে ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়। 3 নম্বরে ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদের লেনদেন লেখালেখি করে, কাতিব রাইটারের ভূমিকা পালন করে। ওয়া শাহিদাই, আর ওই 2 সাক্ষী দেয় যারা এই সুদের লেনদেনের সাক্ষী দেয়। ওয়া ক্বালা, আর আল্লাহর রাসূল বলেন হুম সাওয়াউন, হুম সাওয়া, আল্লাহ রাসূলের বর্ণনা হলো তারা সমান সমপর্যায়ের দোষী, কেউ থেকে কম না। এই হাদিসের
দলিল হলো আল্লাহ রাসূল বলেছেন হুম সাওয়া, তারা সবাই একরকম। অর্থাৎ যে সুদ খায় সে যেই পরিমাণ গুনাহগার, সুদ যে দেয় সে একই রকম গুনাহগার, যে লেখালেখি করে রাইটার কাতিব সেও একই রকম অপরাধী, এবং যারা সাক্ষী দেয় তারা অপরাধী। এই চারটা স্তরের লোকের কথা বলে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল সতর্ক করে দিলেন। কারণ আমরা শুধু সুদ দাতা আর গ্রহীতাকে আমরা দোষ দিয়ে থাকি, কিন্তু আমাদের মধ্য থেকে লোকেরা এরকম আছে, এগুলা লেখালেখি করে, আমাদের মধ্য থেকেই সাক্ষী দেয়। চার শ্রেণীর লোকের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত দিলেন। আল্লাহ রাসূল লাআনাত দিয়েছেন। এরকম লোক মানে হলো কপাল পোড়া। আল্লাহ রাসূল তাকে অভিসম্পাত দিলেন, লাআনাত দিলেন। তাকে বুঝতে হবে তার সব শেষ। অন্তত দুনিয়াতে কি হবে না হবে এটা শাস্তি তো আছে, আখিরাত বরবাদ, আখিরাত বরবাদ। আর আপনি দুনিয়া যে করছেন, দুনিয়া কয় দিনের, কয় সেকেন্ডের, কয় মুহূর্তের? এক সেকেন্ডের কোনো ভরসা আছে? এক সেকেন্ডের কোনো ভরসা নেই। তাহলে সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদ যে খায়, সুদ যে দেয়, এই সুদের লেনদেনের লেখালেখি যারা করে, রাইটার কাতিব এবং সাক্ষী যারা হয়ে যায়, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাত দিয়েছেন। এবার আরেকটা হাদিস দেখুন, ইবনে মাজাহ 2304 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিস। এছাড়াও হাদিসের কিতাবগুলোতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। আর রিবা 73 বাবা, সুদের 73টি গুনাহ রয়েছে, দরজা রয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুদের 73টি গুনাহ রয়েছে। ওফি রিওয়ায়াতিন হুবান আইসারুহা মিথলু আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। নাউযু বিল্লাহ। ওয়া ইন্না আরবাব আর-রিবা আইদুর রাজুলিল মুসলিমিন। দেখুন আল্লাহ রাসূল প্রথমে বললেন সুদের 73টি বাবান, দরজা আছে, স্তর আছে, 73টি গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে কোন ব্যক্তি মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য গুনাহ। নাউযু বিল্লাহ। এর মা কি সে বিয়ে করলো, নিকাহ করলো, এর মানে কি সে মায়ের সাথে জিনা করলো। কোন মুমিন মুমিনা, কোন মুসলমান অন্তত কল্পনাও কি করতে পারে সে তার মাকে বিয়ে করবে? সে কল্পনাও কি করতে পারে মায়ের সাথে জিনা করবে? নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বলা হচ্ছে সর্বনিম্ন স্তর। সুদের গুনাহের একেবারে নিম্ন স্তরের গুনাহ, একেবারে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করার সমতুল্য। আর সবচেয়ে বড় সুদ হলো কোন মুসলিম ব্যক্তির ইজ্জত হরণ করা। এখানে আরেকটা ব্যতিক্রম উপমা দেওয়া হয়েছে। এখানে উপমাটা দেওয়া হয়েছে, সুদের অনেক প্রকার আছে, এর মধ্যে একটা বড় প্রকার, একটা পরিচয় সুদ দিলেন। কোন মুসলিম ব্যক্তির ইজ্জত হনন করা, ইজ্জত নষ্ট করা, এটাও সুদের একটা মাধ্যম, এটাও সুদের একটা অংশ। সুনানে আহমদের বর্ণনায় আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে দিরহামু রিবা ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। দেখুন সুদের একটা টাকা যে খাবে, একটা দিরহাম যে খাবে, আল্লাহ রাসূল বলেছেন সুদের একটা টাকা জেনে বুঝে, জেনে শুনে খাওয়া দাওয়া 36 বার জিনা করার চাইতে মারাত্মক। নাউযু বিল্লাহ। একটু চিন্তা করতে হবে। বিবেকের দরজাকে উন্মোচিত করে সচেতনতার পরিচয় দিয়ে বুঝার চেষ্টা করতে হবে। আমি আগে আয়াত তেলাওয়াত করেছি, এখন হাদিস বর্ণনা করছি। আল্লাহ রাসূল বলেছেন, আগে পাইলাম সুদের একেবারে নিম্ন স্তরের শাস্তি হলো, গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, কেউ মাকে বিয়ে করা। নাউযু বিল্লাহি মিন যালিক। আর এখন বলা হচ্ছে একটা টাকা যদি কেউ জেনে শুনে বুঝে গ্রহণ করে সুদের টাকা খায়, তাহলে 36 বার জিনা করার চাইতেও এটা মারাত্মক। নাউযু বিল্লাহ। আর আল্লাহ তাআলা জিনা করা দূরের কথা, জিনার ধারে কাছে যাইতে নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, আর তোমরা জিনার কাছেও যেও না। কবিরা গুনাহ শুধু না, কবিরা গুনার মধ্যে অন্যতম বড় গুনাহ। তো জিনার ধারে কাছে যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওই জায়গায় সুদ যারা খাচ্ছেন, সুদ যারা সুদের সাথে লেনদেন করছেন, সুদের কারবারের সাথে যারা যুক্ত হয়ে গিয়েছেন, আগে 4 স্তরের লোকের ব্যাপারে আল্লাহ রাসূল লাআনাত করেছেন সেটা জানলাম। তাহলে 1 টাকা কেউ জেনে বুঝে যদি খায়, তাহলে 36 বার জিনা করার চাইতেও
মারাত্মক বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদের সম্পদ যত বেশি হোক না কেন, সুদ লেনদেন করতে করতে সম্পদ যদি পাহাড় সমপরিমাণ হয়, ব্যাংক ব্যালেন্স একেবারে ফুলফিল থাকে, এরপরও একটা কথা মনে রাখতে হবে, সেই সুদের টাকার পাহাড় কেউ রচনা করলেও এটাতে কোনো বরকত নাই, বরকত নাই। সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা সুদে কোনো বরকত দেন না, তবে তিনি সাদাকা দান খেরাত যদি কেউ করে তাতে কি করেন, তাকে বাড়িয়ে দেন, বরকত দেন। বস্তুত আল্লাহ তাআলা প্রত্যেক কৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না, যারা অকৃতজ্ঞ, কাফফারিন আযীম, যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দেয় না, আল্লাহর নিয়ামতকে মর্যাদা দিতে পারে না। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে, সুদের লেনদেন যতই করুন, সম্পদের পাহাড় রচনা করুন, টাকা উপার্জন করুন, অনেক ধনী আপনি নিজেকে মনে করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন সুদে কোনো বরকত নাই। হ্যাঁ, বরকত আছে। কেউ যদি হালাল উপার্জন করে, তার থেকে সাদাকা করে, দান করে, এটাকে বাড়িয়ে দেন কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কোরআনের পরিচয় দিয়ে কারা কোরআন থেকে হেদায়েত পাবে সেই নির্দেশনা জানায় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকি হবে যারা, এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আর মুত্তাকিদের অন্যতম গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছে তার থেকে সে ব্যয় করে। আবার সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত এবং আসল মুমিনের 5টা গুণের পরিচয় জানায়া দেন, যারা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 4 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বলেছেন তারাই প্রকৃত আসল মুমিন। 5টা গুণের মধ্যে একটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে তারা ব্যয় করে। তাহলে আপনি হালাল যদি কম টাকা হয় তাতে বরকত আছে, যদি সাদাকা করেন, দান খায়রাত করেন, তাতে সম্পদ বাড়বে। দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমায় যারা 5টি গুণ অর্জন করে, বিশেষ করে যারা দান খায়রাত করে, তাদের ব্যাপারে একটা পুরস্কার আছে, ওয়া রিজকুন কারীম, ওয়া রিজকুন কারীম, ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আমরা সম্মানজনক রিজিক চাই নাকি চাই না? এমন সম্পদ কি চাই যে সম্পদ আমাকে অপমানিত করে, আমার দুর্নীতিবাজ হিসেবে পরিচয় করে দেয়? এমন সম্পদ কি কোনো কল্যাণে লাগে যে মানুষ করে? সম্পদ আছে, এগুলো সুদের টাকার সম্পদ, এগুলো ঘুষের টাকার সম্পদ, এগুলো অবৈধ ইনকাম করা টাকা। এখানে বেশি হলেই সম্মান, আবার একেবারে কম হলেই সম্মানের হানি হয়ে যায়, এরকম না। এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ বাক্য ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া রিজকুন কারীম, রিজকুন কারীম, সম্মানজনক রিজিক, যে রিজিক আপনাকে অপমানিত করবে না,
যে রিজিক লাঞ্ছিত করবে না, যে রিজিক আপনাকে অকল্যাণকর দিকে ধাবিত করবে না। তাহলে সুদ, যারা টাকা বেশি বাড়াতে চান, আল্লাহ বলছেন সুদে কোনো বরকত নাই, সুদের টাকাতে কোনো বরকত নাই। এজন্য বরকত যদি পেতে চান, আল্লাহ চাইলে তো দুনিয়াতে সম্পদ দেন না। শুনুন, ইচ্ছা করে কি আমরা দারিদ্রতা চাইবো? সম্পদ যার কম, অবশ্যই কিয়ামতের দিন হাশরের ময়দানে তার হিসাব সহজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি ইচ্ছা করে দারিদ্রতা চাইবেন? মনে রাখবেন আরেকটা সূত্র, অতি সম্পদ, বেশি সুখ, বেশি আরাম, বেশি আয়েশ, বেশি স্বাচ্ছন্দ্য, বেশি টাকা পয়সা, অর্থবিত্ত, টাকা, বাড়ি, গাড়ি বেশি হয়ে গেলেও মানুষ আল্লাহকে ভুলে যায়। সবাই না, কিছু কিছু মানুষেরা। আবার দারিদ্রতা মানুষদেরকে কখনো কখনো কুফরির দিকে, কখনো কখনো শিরকের দিকে ধাবিত করে, ঈমান ধ্বংস করে দেয়। এজন্য দারিদ্রতাও অসৌন্দর্য কামনা করা, আল্লাহ রাসূল বিপদ মুসিবত কামনা করতে নিষেধ করেছেন। এজন্য বেশি সম্পদের জন্য পাগল পাড়া হব না, আবার দারিদ্রতাও কামনা করব না। আল্লাহ তাআলা অনেক দোয়া শিক্ষা দিয়েছেন, রাসূল শিক্ষা দিয়েছেন। আমাদের একটা দোয়া কিন্তু আমরা সবাই জানি, সবসময় পড়ি না। কেউ যদি তার হায়াত, রিজিকে, সার্বিক দিক থেকে দুনিয়া আখিরাতে কল্যাণ চায়, তাহলে সে যেন ওই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সবাই পড়ি আমিন। রাসূল নিজে কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ধনী হইতে পারতেন। এই লজিক্যাল কথা না, লজিক্যাল যে আল্লাহ রাসূল হিসেবে আল্লাহ ধনী বানাই দিচ্ছেন না, ন্যাচারালি তিনি ধনী হইতে পারতেন। কারণ আল্লাহ রাসূলের সাথে যার বিবাহ হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন আরবের একজন শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমানতদার, কারণ রাসূলের সুনাম তো আগে থেকেই ছড়িয়ে পড়েছে। যারা আল্লাহ রাসূলের সাথে ব্যবসা করলো, লেনদেন করলো, তার স্বচ্ছতা, আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি দেখে আরবের লোকেরা, মিশরের লোকেরা, ইয়ামানের লোকেরা, বসরার লোকেরা, যারা আল্লাহ রাসূলের সাথে লেনদেন করলো, সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নাও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার সে আমানতদারিতার স্বচ্ছতা, মানুষকে ঠকানোর কোনো চিন্তা নাই, মানুষের হক প্রতিষ্ঠায় অনন্য সৌন্দর্য মণ্ডিত ভূমিকা পালন করলেন, যার কারণে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সম্পদের দায়িত্ব আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, স্বাধীনতা দিলেন। নবুয়ত পাওয়ার পরেও সম্পদ কম ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সেই সম্পদগুলো জমা করে রাখেন নাই। আল্লাহর নির্দেশিত পথে মানবতার কল্যাণে সম্পদগুলো সব বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনুন, একটা মৌলিক কথা বলি। এখানে প্রবাসীদের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকে, আমাদের নিজেদের টাকা অ্যাকাউন্টে জমা হয়। আপনি অ্যাকাউন্টের মালিক, এটা ইসলামী ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, 10 লাখ 20 লাখ কোটি যাই থাকুক আছে। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করি, জবাব দেন। সেটা হচ্ছে, আপনার ব্যাংকে যে টাকাটা আছে, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিন, রিজিকে হায়াতে বরকত দিন, বলুন আমিন। আল্লাহ তাআলার ফয়সালা, আপনি ইন্তেকাল করলেন, আমি ইন্তেকাল করলাম, চলে গেলাম। আমার ব্যাংকে যদি টাকা জমা থাকে, আমি ইন্তেকাল করার পর এই টাকার মালিক হবে কে? উত্তরাধিকারী। বা ব্যাংকে একটা টার্ম ইউজ করে, একটা ভাষা ব্যবহার করে, নমিনি। কি নমিনি? সেটা বাবা হিসেবে তার সন্তান নমিনি হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে তার নমিনি, ভাই হতে পারে, বোন হতে পারে, যে হতে পারে, অথবা বন্ধু, যেই হতে পারে, একজন নমিনি আছে। তাহলে আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, ব্যাংকের কথা একটা উদাহরণস্বরূপ বলছি, তাহলে ব্যাংকের এই টাকাগুলো কে রিসিভ করবে? নমিনি যিনি থাকবেন, আপনার প্রতিনিধি। এই টাকা কি আপনার আর থাকলো? কথা বলে না, থাকলো? দুনিয়ার অ্যাকাউন্টে টাকা জমা করছি, সম্পদের পাহাড় রচনা করছি, যখন চলে যাব এই টাকা আমার থাকবে না, মালিকানা থাকবে না। হ্যাঁ, একটা নীতি অবলম্বন করলে আপনার সম্পদ আখিরাতে যাওয়ার পরে সদকায়ে জারি হিসাবে আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। সূত্রটা শিখায় যায়, সেটা হচ্ছে
বেশি বেশি করে আল্লাহর নির্দেশিত পথে, রাসূলের দেখানো পথে, ইসলাম মোতাবেক মানবতার কল্যাণে দান করতে থাকবেন। যত দান করবেন নীরবে সরবে, মাঝে মধ্যে প্রকাশ্য দান করা লাগে, তবে নিয়তটা সই রাখবেন। ইন্নামাল আমালু বিনিয়াত। মাঝে মাঝে মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় দান করি না আমরা, নিয়তটা সই রাখবেন। বেশি বেশি গোপনে দান করবেন, বেশি বেশি গোপনে দান করবেন। কল্পনা করতে পারবেন না এগুলো অ্যাকাউন্টে জমা হচ্ছে। সেটা আখিরাতের যত দান করবেন আল্লাহর নির্দেশিত করে ব্যয় করবেন। যাকাত সাদকা থেকে শুরু করে দানগুলো করতেই থাকবেন, আখিরাতের অ্যাকাউন্টে এটা জমা হতে থাকবে। আখিরাতে আপনি আপনার অ্যাকাউন্ট শুধু সমৃদ্ধ হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। আর দুনিয়াতে যে টাকাটা হালাল ভাবে উপার্জন করে রেখে যাবেন, ওসিয়ত করে যাবেন, নসিহত করে যাবেন, নমিনিকে আর বলবেন আমার এই টাকার যাকাত যেন ঠিকঠাক মতো দেওয়া হয়। যতদিন এই টাকা থাকবে এটা যেন দান সদকা যেন বন্ধ না হয়, সেটা খাতগুলো প্রয়োজনে বলে যাবেন আল্লাহ নির্দেশিত রাসূলের পথে। আপনার পরিকল্পনা ওই আলোকে সাজায়া বলে দিবেন। প্রয়োজনে এই টাকার মধ্যে কার কতটুকু প্রয়োজন আপনি যদি দান করতে চান সেটাও বলতে পারেন। কত পার্সেন্ট গরিবদের জন্য, কত পার্সেন্ট পরিবারের জন্য, এগুলো পরিকল্পিত যদি বলে যেতে পারেন, এটার মধ্য থেকে আপনি চলে গেলেও এই অংশটা যেটা আল্লাহর পথে রাসূলের পথে দান করে গিয়েছেন আল্লাহ তার রাসূলের নীতির আলোকে, সেটা আত্মীয়দের পেছনে আপনি খরচ করতে পারেন। যদি ওই নীতিতে আপনি থেকে এই টাকাটাকে পরিকল্পনা নিয়ে আসতে পারেন, এই টাকাগুলো যথাযথভাবে ব্যয় হয়ে গেলে এই টাকার মালিক আপনি আখিরাতে। এটা সব, সেটা ব্যাংক ব্যালেন্স আখিরাতের জন্য সমৃদ্ধ হবে। আর শুধু দুনিয়া 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 করবেন, এই দুনিয়া আপনি যখন চলে যাবেন আপনার টাকা অন্যরা ভোগ করে সুখ শান্তি পাবে। আপনি কিন্তু অ্যাকাউন্ট দুর্বল করে গিয়েছেন, আখিরাতের অ্যাকাউন্ট সমৃদ্ধ করেন নাই। তার জন্য কি হবে আপনার অন্য আমল কি, ঈমান কি, সেটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। অন্তত জান্নাতে যাওয়ার এটাও একটা মাধ্যম হবে ইনশাআল্লাহ। তাহলে সুদ, টাকা বাড়াও, টাকা বাড়াও। অনেকে জিজ্ঞেস করি আমরা, এত টাকা কার জন্য? ভাই আমার 5-6টা ছেলে মেয়ে, এদের ফিউচার আছে না, ফিউচার। এই জন্যই দেখি বহু মুরব্বী, কষ্ট নেবেন না, নীরবে, এখন তো পাহাড়ি এলাকা, গাছতলায় বসে বসে কান্দে। হঠাৎ করে পুরাতন দোস্ত গাছ কাটতে গেছে, ডাল কাটতে, দোস্ত কি দাওয়া এই গাছতলা বই খান দোকানে। ও ভাই বন্ধু দোস্ত হইও না, দুঃখ তুমি দেখিলিছো, দোয়ানো করছিলাম, আল্লাহ কবুল করছেন। কিতা দোয়া? আল্লাহ আমার ভরে অনেক বড় বানাও, আল্লাহ আমার ছেলেরা অনেক বড় বানাও। আল্লাহ এত বড় বানাইছেন, ভয় আর খবরও লয় না, বাপ না হাইয়া তাকে খবর নাই। এলা আছে না নাই, এই নাই নগর নাই, বাংলাদেশ হয়তো আছে। কিতা করে? আহা, তাহলে এই টাকার পাহাড়, এক নম্বর অবৈধভাবে কোন একটা টাকাও কোন মুমিনের থাকতে পারে না। আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ আমার অজান্তেও যেন আমার রিজিকে হারাম ঢুকে না যায়। সুদের কারবারটা এত বিস্তৃত হয়ে গিয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করুন বলুন আমিন। ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে রিসার্চ করে একজন গবেষক, ইসলামী স্কলার আমাদেরকে একবার একটা প্রোগ্রামে বললেন, সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি, কোন বিষয়ে দোয়া করতে হবে? যে বাংলাদেশের জন্য একটা মরণ ব্যাধি, সবচেয়ে ভয়াবহ হারাম একটা অংশ হলো সুদ। সুদকে যদি এখন কন্ট্রোল না করা যায়, আল্লাহ রহম করুক, সবাইকে সাহায্য করুক, হেফাজত করুক বলুন আমিন। এমন হতে পারে বাংলাদেশে ভবিষ্যতে যে শ্রেণীর লোক, আপনি ইচ্ছা করে খাইবেন না, কিন্তু কেমনে যে সুদের টাকা আমার রিজিকে আমার কাছে চলে আসবে আমিও টের পাবো না। সুদ এভাবে রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশে ঢুকে গেছে। আপনারা সমর্থন করেন কিনা? একজন ঠিক বলছেন। খুব সাবধান, আমরা আতঙ্কিত, আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। গবেষকরা রিসার্চ করে বাংলাদেশের সুদের কারবার ব্যাংকিং সিস্টেমে, যারা আসলে প্র্যাকটিক্যাল জ্ঞান রাখেন, তারা গবেষণা করে দেখেছেন সুদ যেভাবে গ্রাসরুট লেভেল পর্যন্ত ছড়িয়ে পড়েছে, এটাকে কন্ট্রোল করা না গেলে আগামীতে আলেম হন, মুফাসসির হন, ইমাম হন, খতিব হন, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করুন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, আপনি কল্পনা করতে পারবেন না কেমনে কেমনে আপনার কাছেও সুদের টাকা চলে আসতেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। সেটা হচ্ছে সুদ যদিও দেখতে বেশি দেখা যায়, তার পরিণতি কিন্তু ঘাটতির দিকে, তার পরিণতি ঘাটতির দিকে। আমরা দেখছেন শুধু বাড়ছে বাড়ছে বাড়ছে, ওই কথার সাথেই মোটামুটি সঙ্গতিপূর্ণ। আপনি দেখছেন সুদের টাকা বাড়ছে, আসলে এটা নিচের দিকে নামতেছে, আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আপনি সেটা উপলব্ধি করতে পারছেন না। الربا وإن كثر فإن عاقبته تصير إلى قل
তাসিরু ইলা কুল্লি, আপনি কল্পনা করছেন আমার টাকা বাড়ছে, খুশি, মহা খুশি। একজন আরেকজনকে বলতেছেন ভাই কারবার তো হয়ে গেছে। কি? এই তো 1 বছরে একটু লেনদেন করছিলাম আল্লাহর রহমতে 10 লাখ, এখন হয়ে গেছে 15 লাখ। এরকম লোক মনে হয় এই এলাকায় নাই। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। সুদের ব্যাপারে আরেকটা আয়াত লাস্ট আমরা শোনাই, সেটা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা। কেউ কেউ আবার আছে সুদ খাইতে খাইতে সব জায়গায় সুদ দেখে, ভালো ব্যবসা হালাল ব্যবসার সুদ মনে করে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, সে সুদের সাথে অতপ্রতভাবে এমন ভাবে জড়িত হয়ে গেছে, ব্যবসা দেওয়া বলে এটাও সুদ, এটাও সুদ। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। যারা সুদের কারবারি মনে করে সব এক কথাই, আই এম সরি ফর দ্যাট, অন্যভাবে নিবেন না। কেউ কেউ বলে ইসলামী ব্যাংক, এক কথাই। শোনো, কোন কর্মকর্তা বা কোনো ব্যক্তি যদি অবৈধতার দিকে সুদের দিকে কিছু করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু ভালো করে। আমি নিজেও ইসলামিক ব্যাংকিং ফিনান্সিয়াল কন্ডিশন বা এত বেশি রিসার্চ করার বা এরকম ইলম আমি নিজেও ধারণ করি না, কিন্তু যারা ইসলামিক ব্যাংকের শরিয়া কাউন্সিলে আছেন এরকম অনেক স্কলারদের সাথে কথা বলেছি যে জাতিকে আপনারা একটু ভালো করে পরিচ্ছন্ন ধারণা দেবেন, পরিচ্ছন্ন ধারণা দেবেন। আসলে ওই অন্যান্য ব্যাংকের লেনদেন আর ইসলামী ব্যাংকের লেনদেনটা যে এক নয়, এগুলো একটু বুঝিয়ে দিতে হবে। তাদের নীতিগুলো যদি আপনি ফলো করেন তাহলে ভালো করে শরিয়াত বুঝলে, ইসলামী অর্থনীতি বুঝলে আসলে ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ 100% নীতিতে আছে। তবে হ্যাঁ, আবারও বলছি, কর্মকর্তাদের কারণে কিংবা যিনি ব্যবসায়ী কাজের জন্য, যে আমার একটা মনে করুন মুদির দোকান আছে, 1 লাখ টাকার মাল আমার দরকার, ইসলামী ব্যাংকের নীতি হলো আপনাকে 1 লাখ টাকা জীবনেও দেবে না, বলবে কি দেবো আমরা, আপনাকে মাল কিনে দেবো। কি কি আপনি, যে আমি চাল বিক্রি করি, আর কি ডাল, আর কি আমার সবজি টবজি, সবজি না মানে রসুন পেঁয়াজ মরিচ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে ভ্যারাইটি স্টোর বা মুদির দোকানে যা থাকে। তাহলে আপনি কোন দোকানে লেনদেন করবেন, যে অমুক দোকান পাইকারি দোকান থেকে আমি এটা কিনে আনবো, ওই দোকানে আপনি স্বচ্ছভাবে 1 লক্ষ টাকার মাল আপনি কিনবেন। আপনি মালের ভাউচার এবং মাল, নিয়ম হলো মালটা তার সামনে দেখে মালটা নিয়ে যাচ্ছেন, ভাউচার ঠিকঠাক করে সে ওই দোকানদারকে সে টাকা দেবে, আর আপনি এই বিক্রি করে যেটা লাভ করবেন তার অংশটা ইসলামী ব্যাংক লাভের একটা অংশ পাবে। কিন্তু হয়েছে কি, ওরাও ব্যস্ত, আমাদের মধ্যেও প্রতারণা, আমাদের মধ্যেও 2 নাম্বারই আছে। আমরা ভাউচার দিয়ে একেবারে পিনপিনা, একেবারে নিট অ্যান্ড ক্লিন। ওনারা বলছে ও অমুক দোকান থেকে, এরা তো খুব ভালো, কিন্তু আপনি আসলে ভাউচারটা একজনকে 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিয়ে ভাই একটা ভাউচার দিলাম, দোকানের কর্মচারী আছে, মালিক আদর্শবান, সব ঠিক আছে, কর্মচারী মাথানো 2000 টাকা ভাইয়া ভাই 1 লাখ না আরো বেশি হইলেও দিলেই মুখ, এক ভাউচার দিয়া 2 লাখ আমার কিতা হইলো। কিন্তু এই যে কাজটা করলো, এটা তো সে নীতি বহির্ভূত কাজ করলো, হারাম কাজ করলো। এরকম যদি অবিশ্বাস থাকে তাইলে আমরা লেনদেন করতে পারবো না, তাইলে আমরা লেনদেন আর করবোই না। আবার টাকা জমা করে রাখাও তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন বিভিন্ন কারণে। সরকারি সিস্টেমে আপনি ধরা পড়বেন, সাদা কালো এগুলো তো বুঝতে হবে আমাদেরকে, কোনটা সাদা টাকা কোনটা কালো টাকা। ট্যাক্স আপনি ফাঁকি দিচ্ছেন কিংবা সরকারকে ফাঁকি দিচ্ছেন, এটাও অ্যাকসেপ্টেবল নয়। আবার আপনি অনেক সময়, বহু লোক আছে খুব সতর্ক, টাকা জমা করে না, যদি কখনো কিছু খায়া ফেলায় টাকা নষ্ট হয়ে যায়। আর কৃপণ লোকেরা তো মাশাআল্লাহ টাকা গুনতে গুনতে ঘষতে টাকা আফসোস করে, আল্লাহ সকালে একবার গুনে আমার বিকাল একবার গুনে। আল্লাহ তাআলা কিন্তু সূরাতে আয়াতে এগুলো নাজিল করে জানাই দিয়েছে। কিছু লোক আছে দেখবেন সবসময় টাকা গুনে। একজন ডাক্তার তার সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিল, আমি বহু বছর থেকে টাকা বেশি গুনি না, প্রয়োজনে গুনি না তো আমি রেখে দিই অথবা আমি লেনদেন করি, আমি নিজ হাতে বেশি টাকা গুনি না। কারণ আল্লাহ তাআলা সতর্ক করে দিই, কিছু লোক আছে টাকার মায়া বেশি, 1 টাকা মধ্যে একবার 10,000 টাকা করে নিয়ে একবার ও লেনদেন দোকানও দিত, এর মাঝে 5 বার করে নিয়েছে, এলা আছে কিনে নাই। যদি 1000 টাকা বেশি যায় কিন্তু আমার কত বড় সর্বনাশ, 1,500 টাকার খারাপ। তাহলে যারা সুদের কারবারি আবার তারা হালাল টাকা হারাম মনে করে। এটা হচ্ছে ওই একটা গল্প শুনছিলেন না, গভীর রাতে মসজিদের একটা বড় পুকুর ছিল, অনেক বড় পুকুর।
তো গভীর রাতে এক লোক আসলে গোপনে গোপনে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে অজুখানায়, মানে ওই যে ঘাট আছে, পুকুরের ঘাটে অজু করতেছে। সে প্রতিদিনই গোপনে, প্রায়ই সে গোপনে গোপনে একা একা তাহাজ্জুদ পড়ে, লুকিয়ে লুকিয়ে মসজিদের বারান্দা সুন্দর করে বা ভেতরে সুযোগ থাকলে পড়ে। হঠাৎ করে একদিন এই লোকটা দেখে ওই পাশের একটা ঘাটে এক লোক নামছে, নাইমা অজু করতেছে। সে মনে মনে আলহামদুলিল্লাহ, আমার এলাকায় এত উন্নতি হয়েছে, আমার এলাকায় আরেকজন এরকম তাহাজ্জুদ গুজার লোক তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই ঘাটে যিনি নামছে উনি হলো মিস্টার চোর, চোরের মাস্টার। সে কয় এই এলাকায় তো আমি জানতাম, আমি একলাই চুরি করি, আজকে একটু বেশি ময়লা টলে লাগছে, ঘাটে মাঝে মাঝে ধুইতে আসি। এখন ওই পারে মসজিদের কাছাকাছি ঘাটে গিয়া কত বড় চোর, আল্লাহর দিয়ে ডর নেয়, সে চুরি করে হাত মুখ ধয়। তাইলে কেউ পজিটিভ থিঙ্কিং, যার ভালো ধারণা যার মধ্যে আছে, সে সবকিছুতে ভালো ভালো দেখে। আর যে সবসময় নিজেরও খবর নাই, মানুষও দেখেও তাই না মনে হলো ইলা মানুষ মনে পড়লে নাই না কিতা কলিম ভাই কিতাব হয় না আছে। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে সুদের ব্যাপারে কথা এখানে শেষ করি। তাহলে এই আয়াতগুলো হাদিসগুলোর আলোকে কি বুঝলাম? সুদ হচ্ছে ভয়াবহ একটা কবিরা গুনাহ, ছোট শাস্তি। একেবারে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার মতো, নাউযুবিল্লাহ। আবার হাদিসে বর্ণনা এসেছি, কেউ জেনে বুঝে 1 টাকা সুদের কারবার, সুদ যদি খায় 36 বার জেনা করার চাইতো মারাত্মক গুনাহ সে করবে, নাউযুবিল্লাহ। আবার রাসূলের হাদিস, আল্লাহ রাসূল 4 শ্রেণীর লোককে লাআনাত করেছেন। 1, সুদ যে খায়। 2, সুদ যে দেয়। 3, যে সুদের রাইটার কাতেব লেখালেখি করে। 4, ওয়াশাহিদাই, সাক্ষী দেয়, যারা সাক্ষী দেয়, হ্যাঁ আমি সাক্ষী ছিলাম। এই 4 শ্রেণীর উপরে লাআনাত। আর আয়াতে কারিমাগুলো থেকে আরেকটা ইঙ্গিত পাওয়া যায়, সেটা হচ্ছে এই কারবার থেকে তারাই বাঁচতে পারবে যারা মুত্তাকি হবে। কারণ আল্লাহ তাআলা প্রথম যে আয়াতটাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কোন মুমিন মুমিনার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, তাকওয়ার নীতি যদি অবলম্বন করতে পারে, তাকওয়ার অর্থ শুধু ভয় নয়, ভয় একটা অর্থ, আবার সবচেয়ে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা, বেঁচে থাকা, আত্মরক্ষা করা। আমরা এমন একটা সমাজে আছি, যেই সমাজের চতুর্দিকে অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, গান বাজনা, চতুর্দিকে শুধু অন্ধকার। আমিও নিজেকে বাঁচাতে পারি না, সমাজকে দোষ দেই, পরিবারকে দোষ দেই, রাষ্ট্রকে দোষ দেই, আমাদের বিভিন্ন ক্যাম্পাসকে দোষ দেই, বিভিন্ন সেক্টরকে দোষ দেই, অমুকের দোষ, তমুকের দোষ, সমাজের দোষ, গ্রামের দোষ। কিন্তু মুত্তাকি ব্যক্তির পরিচয় হলো সে থাকবে পাপ পঙ্কিলতা, চতুর্দিকে হাতছানি দিয়ে ডাকবে, কিন্তু সে ওই পাপের সাগরে হাবুডুবু খাবে না। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে, এমন একটা যুগে এই দুনিয়ায় তাকে প্রেরণ করা হলো। ওই যুগে চরিত্র বলতে কিছু ছিল না, নৈতিকতা বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, মানুষের মধ্যে মানবিক গুণাবলী বলতে কিছু ছিল না। মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, গান বাজনা, জেনা, ব্যভিচার, উলঙ্গপনা, অপসংস্কৃতির চর্চা ছিল। কিন্তু ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই যুগে আল্লাহ রাসূল নিজেকে এমন ভাবে আগলে রাখলেন, একটা সামান্যতম দুর্বলতা আল্লাহ রাসূলকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমরা আজকে সুস্বাদু মাছ খাইলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এখন মাছ, এর মধ্যে একটা মাছ আছে বাইন মাছ। বাইন মাছটা থাকে কাদার গহীনে, তাই না? কিন্তু যখন বাইন মাছটা তোলা হয়, তার শরীরে কাদা কি লেগে থাকে? একটা প্রলেপ হয়তো
বের হওয়ার কারণে একটা প্রলেপ থাকতে পারে, কিন্তু কাদা লেগে থাকতে পারে না। তার চামড়াটাকে আল্লাহ তাআলা এরকম মসৃণ করে দিয়েছেন। অনেক মাছ আছে যেগুলাতে তুললে দেখা যায় কাদা মাটির সাথে চলে আসে, কিন্তু বাইন মাছ কাদা তার চামড়াকে আঁকড়ে ধরতে পারে না। আল্লাহ তাআলা একটা সুন্দর মসৃণ চমৎকার একটা চামড়া তাকে দান করেছে। আমরাও থাকি অপসংস্কৃতির মধ্য জায়গায়, গুনাহ, ব্যভিচার, জিনা, সুদ, ঘুষ সব খারাপ আর খারাপ। আমি নিজেকে আগলে রাখতে পারবো তখনই যখন তাকওয়ার নীতি আমি অবলম্বন করতে পারবো ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে যারা অন্যায়ভাবে অবৈধভাবে একে অপরের সম্পদ ভোগ করতে চায় তাদেরকে জানায়া দেন, নিষেধ করেন। সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না, দখল করে নিও না, খেয়ে ফেলো না, শেষ করে দিও না। এরই একটা অংশ হলো ঘুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, এটা মুসনাদে আহমদের 9011 নম্বর হাদিস, লা'নাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ফিল হুকমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার ফয়সালায় ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহ তাআলা লানত করেছেন, বলেন নাউযুবিল্লাহ। এটা পাইলাম একটা উপমা। আবার ইবনে মাজাহ 2313 নম্বর হাদিস, লা'নাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর লানত, নাউযুবিল্লাহ। তাহলে দুই হাদিস থেকে শেষ হাদিস যেটা বললাম যে অংশটা, সেই হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সেই জায়গায় পাইলাম ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের উপর লানত। আগে তো লানত করেছেন আল্লাহর রাসূল, আর ঘুষের কারবারিদের উপর লানত করেছেন সরাসরি তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহ। তাইলে এটা কম ছোট না, এটা কত মারাত্মক। তাহলে লাস্ট হাদিস যেটা বললাম সেটাতে প্রমাণ পাওয়া যায় ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা যারা উভয়ের উপর আল্লাহর লানত। যে ক্ষেত্রেই হোক, সেটা চাকরির জন্য হতে পারে, সেটা ব্যবসা বাণিজ্যের জন্য হতে পারে, যে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য হতে পারে, ঘুষ দাতা এবং গ্রহীতার উপর আল্লাহ তাআলা লানত করেছেন। আপনি আমি কি আল্লাহর লানত পেতে চাই? পারবেন? এটা গ্রহণ করতে পারবে? আর এর আগের হাদিসে একেবারে স্পেসিফিক বলেছেন, বিচার ফিল হুকমি, বিচার ফয়সালা করতে গিয়ে, হুকুম দিতে গিয়ে, নির্দেশ দিতে গিয়ে, সহজ করে বলি সেটা হচ্ছে বিচার ফয়সালার ক্ষেত্রে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন কে? আমাদের এই সমাজে রাষ্ট্রে ঘুষের লেনদেন আছে না নাই? বেইনসাফি, ইনজাস্টিস আছে না নাই? বাংলাদেশে উচ্চ আদালতের একজন শীর্ষ জাস্টিস ছিলেন, তার নামটা আবার শুদ্ধ করে না বললে উনি খুব মাইন্ড করেন, শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব। মানিক ভাই পালাতে চাইলেন, কানাইঘাটের দনা এলাকায় বর্ডারে ধরা পড়লেন। আচ্ছা বলেন, উনি তো সরাসরি পলিটিক্যাল কোন লিডার ছিলেন না, উনি ছিলেন জাস্টিস। মোরলেস 100টা বড় বড় রায় তিনি দিয়ে জুলুমতন্ত্র কায়েম করেছেন। হাঁটতেন আর বলতেন, বিভিন্ন সময় বলতেন আর প্রাউড ফিল করতেন, সাইদির রায় আমি দিয়েছি। তিনি নিরপরাধ ছিলেন না অপরাধী ছিলেন? যে অভিযোগটা আনা হয়েছে এটি ব্যাপারে আর কথা বলার দরকার নেই, এই জাতি জানে। যাকে প্রধান সাক্ষী বানানো হলো সুখরঞ্জন বালি, এই লোকটা সত্য কথা কোর্টে বলতে গেছিল, ওরে যখন আলামত পাইছে উনি সত্য বলে দেবে, তাকে একেবারে কলকাতা পার্শ্ববর্তী দেশের কারাগারে দীর্ঘদিন যে রেখেছে। এরপর একটা পর্যায়ে তিনি আবার নিজের দেশে এসেছেন। আল্লামা সাঈদীর কফিন যাওয়ার আগ পর্যন্ত সবার আগে আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় গিয়ে বসে আছে, কাঁদতেছে। তিনি পরিষ্কার বলেছে তাকে আসলে জোর করে সাক্ষী বানানোর চেষ্টা করা হয়েছে। আমি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একেবারে গ্রামের পাশের গ্রামে, তার গ্রামের পাশের গ্রামে মাহফিল করেছি। যাওয়ার পরে আমি 2 বছর আগের কথা বলছি, তখনও তিনি জীবিত ছিলেন। আমি যাওয়ার পরে আমাকে এবারও ইন্তেকালের পরও এই আমাদের ফিরোজপুরে মঠবাড়িয়া মাহফিল করে আসার পথে আমি এসেছি, তার ফাউন্ডেশন দেখে এসেছি, কবরটা জিয়ারত করে এসেছি। তো জীবিত থাকা অবস্থায় গেলাম, তো ওই জায়গায় যাওয়ার পরে আমি ক্লান্ত ছিলাম। তো আমাকে বলছে আপনি রেস্ট নেন। আমি বলছি না, আজকে রেস্ট নিব না,
যাকে পাই একটু হাঁটতেছি, ঘুরতেছি, খোঁজ খবর নিচ্ছি। হিন্দু ভদ্রলোকদের সাথে দুই একজনের সাথে কথা বলেছি। এলাকায় গেলাম, আল্লাহর রহমতে একটা লোকও একবারও বলল না যে এই লোকটা আসলেই অপরাধী, আসলেই রাজাকার, আসলেই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। কারণ হিন্দু অধ্যুষিত এলাকায় একাধিকবার তিনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছে। এরকম ইনজাস্টিস করেছে শামসুদ্দিন চৌধুরী মানিক। উনি তো সরাসরি পলিটিক্যাল কোনো দায়িত্ব নিয়ে রাজনীতি করেন নাই, তাহলে উনি পালালেন কেন? তাও পাওয়া গেল তাকে, তিনি শুয়েছিলেন কলা পাতায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদল এবং ইহসানের নির্দেশ দেন। হাশরের ময়দানে যে কঠিন পরিস্থিতি হবে, আল্লাহর ছায়া তথা আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর লোক ওই জায়গায় আশ্রয় পাবে। যারা আশ্রয় পাবেন এরা শেষ, এরা শেষ। এদের পরিণতি আপনারা অনেক আলোচনায় শুনেছেন। 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচারক। এই জমিনে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, অনেক আইন আদালত থেকে শুরু করে গ্রাম্য বিচার ফয়সালা পর্যন্ত, গ্রাম্য সালিশ যেগুলো হয়, বিচার ফয়সালা হয়, মুরব্বীরা, মোড়লরা, বিচারকরা অনেক বিচার করেন। সব বিচার থানায় যায় না, কোর্টে যায় না। অনেক গ্রামে আছে সালিশি কমিটি, সালিশি ব্যক্তিত্ব। অনেক জায়গায় এক গ্রাম নয়, কয়েক গ্রাম মিলে এরকম সালিশ হয় না? কেউ কেউ বলে 17 পরগনা, বিশাল ইউনিয়ন জুড়ে, কোনো কোনো জায়গা আছে উপজেলা জুড়ে বড় বড় এরকম সালিশি কমিটি আছে। বহু জায়গায় আছে। একেবারে গ্রামে গঞ্জে ইনজাস্টিস চলে গেছে। কেমনে? মনে করুন একটা পরিবার পলিটিক্যাল শেল্টার আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, কিংবা ফিনান্সিয়াল পাওয়ার আছে, কিংবা সোশ্যাল স্ট্যাটাসটা অনেক উন্নত, কিংবা বংশমর্যাদা অনেক ভালো, অথবা যে কোনো কারণে তারা ক্ষমতাবান, পাওয়ারফুল, কিংবা তাদের অনেক শেল্টার আছে, তাদের সাপোর্ট আছে, তারা অপরাধী হলেও। আর আরেকটা পরিবার যারা দুর্বল, না আছে পলিটিক্যাল পাওয়ার, না আছে ফিনান্সিয়াল এবিলিটি, না আছে সোশ্যাল ভালো স্ট্যাটাস, না আছে বংশমর্যাদা, না আছে লাঠিয়াল বাহিনী, কিছুই নেই, দুর্বল কিন্তু নিরপরাধ। বিচার ফয়সালা আলাপ আলোচনা করে ঠিক হলো আগামী জুমাবার 2:15 অমুক মসজিদের ঈদগাহ ময়দানে বিচার ফয়সালা করা হবে। দুই পক্ষের লোকেরা থাকবেন, গ্রামবাসী, এলাকাবাসী আপনারা থাকবেন। এবার 2 দিন আগের থেকে দৌড়ঝাঁপ শুরু হয়। অপরাধী পরিবার, টাকা পয়সা আছে তো, বাল আছে। এবার বিচারপতি বিভিন্ন জনের 7 জন 5 জন যারাই থাকেন না কেন এদের কাছে যায়, চাচা গেল কষ্ট করি, বহুত দূর যাইবা, আসলে আটি আইতে 5 মিনিট লাগে বা 3 মিনিট লাগে, বহুত কষ্ট করি যাইবা, একটু যাতায়াত খরচ দিলাম, রাখি রেখো রাখি রেখো, ইলা আছে না চা পান খাইবা, ইয়াল্লাহ তো কষ্ট করবা। আসল তো উনিও জানে কি দিচ্ছে, আর সেও জানে কি দিচ্ছে, আর সেও জানে কি নিচ্ছে। এরকম আছে না নাই? কিছু আপনারা মুরব্বী বল, আপনারা উঠে তোরা একটা কইলে বেজারই না জান, আপনারা ইলা নাই। কিছু কিছু আছেন এরা হয় ভিলেজ পলিটিশিয়ান। ভিলেজ পলিটিক্স বলতে একটা কথা আছে। ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রিধারী কোনো প্রফেসরও যদি গ্রামে একটা বিচার করতে আসে, উনি তো ভদ্রলোক, সুন্দর করে বলতেছে, আপনারা আমার কথাগুলো শুনবেন, আমি আজকে সলিউশন করার জন্য এসেছি। দুই পক্ষের কথা শুনে আমি আপনাদের জাস্টিস করে সুন্দর করে একটা বিচার ফয়সালা দিয়ে যাব। আপনাদের হেল্প প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা হেল্প করবেন তো? ওই মুরব্বী গ্রামের ভিলেজ পলিটিশিয়ান এরকম হাত দিয়ে বসে আছে, আর মনে মনে হয় মাতিলেও লেকচার দিলাও আমার মাত্র 3 মিনিট লাগবে, উল্টাই দিব সব কিছু। আসলে এদের ব্রেইনটা আছে, কিন্তু কাজে লাগায় খারাপ কাছে। ইউনিভার্সিটির প্রফেসর না, আরো বড় কেউ যদি আসে, একবার না কানি চোখানি দিয়া চুপচাপ বইতে আসছেন, বিচারের ফয়সালা হয় না, লেকচারে খাওয়ান না। এখন অনেকে কই, চাচা আপনি না মাতলে কি লইবা? আমি না, বা আমি তো ছোটখাটো মানুষ, বা বকলম না না চাচা আপনি মাতিলে। এবার উঠিয়া যে ফাহান ওবাইদি ফরে চুন ওবাইদি মুসিয়াছে হইলিতাম না। আচ্ছা, এমন একটা অ্যাক্টিং করিয়া 3 মিনিট মাতিয়া অপরাধী দিয়ে নিরপরাধ, আর নিরপরাধের অপরাধী বানা। ইলা ভিলেজ পলিটিশিয়ান বিচারি জাস্টিস অন্তত বড় লেখা তাই। চিন্তা করুন, চিন্তা করুন, চিন্তা করুন। শুধু আপা অমুক তমুক এগুলা বাদ দেন। ও রাষ্ট্রীয়, আর এই সে, এরা এই করছে সেই করছে, ইনজাস্টিস করছে। আমি নিজেও যে ইনজাস্টিস করলাম আমার কোনো খবরও নাই। আমি আমার পরিবারের সাথে ইনজাস্টিস করছি, আমি আমার স্বজনদের সাথে ইনজাস্টিস করছি, আমি আমার গ্রামের মানুষের সাথে ইনজাস্টিস করছি, প্রতিবেশীর সাথে ইনজাস্টিস করছি, আমি আমার কাছের মানুষদেরকে ঠকাই। আপন মানুষগুলো এইসব অবৈধ লেনদেনের কারণে নিরপরাধ অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়।
এটা হারাম কাজ। যারা এই কাজটা করে বিচার ফয়সালায় নিঃসন্দেহে তাদের ব্যাপারে এতটুকু বলবো, তাদের চাইতে বড় পাপিষ্ঠ গুনাহগার আর কে থাকতে পারে? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, দুইটা কবিরা গুনার ব্যাপারে আমরা আলোচনা করলাম। একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। যদি সুদের ব্যাপারে অনেক আয়াত, যে আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার নির্দেশনা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। একইভাবে ঘুষ এবং অবৈধ সকল কাজ থেকে বাঁচতে চাইলে তাকওয়ার নীতি অবলম্বন করা ছাড়া কোনো বিকল্প নাই। সামনে রমাদান আসছে, রমাদানের সিয়াম সাধনা আমরা করি। কেউ যদি মুত্তাকি হতে চায়, সিয়াম সাধনাটাকে যদি ভালো করে গ্রহণ করে নিতে পারি, ধীরে ধীরে আমার অন্তরে তাকওয়ার গুণ অর্জন হয়ে যাবে। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ থাকে, পানাহার বন্ধ থাকে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। যে আল্লাহকে খুশি করার জন্য ওই রোজাটাকে যদি হক হালাল ভাবে যথাযথভাবে হক আদায় করে যদি পালন করা যায়, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা আশা করি ওই রমাদান সিয়াম সাধনা আমাদের অন্তরে তাকওয়ার নীতি অবলম্বনে সহযোগিতা করবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এবার একটা সলিউশন দিয়ে আমি শেষ করব। যত ধরনের মন্দ কাজ আছে, যত ধরনের অশ্লীলতা বেহায়াপনা আছে, যত ধরনের নোংরামি ভ্রষ্টামি নষ্টামি আছে, সব কিছু থেকে বাঁচতে হলে একটা ইবাদতের সাজেশন আমি দিয়ে যাব। নোংরামি নষ্টামি এই সমাজে আছে না নাই? আজকে তো 12 ফেব্রুয়ারি 2025, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। বাংলাদেশে আবার অপসংস্কৃতির এক ধারক, কপাল পড়া একটা লোক এটার অর্থ একটু নিজের মতো করে সাজিয়ে প্রচার করে দিয়েছে। 14ই ফেব্রুয়ারি দিবসটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। আবার এত অপসংস্কৃতি, নোংরামি, নষ্টামির আয়োজন হয়, বিশ্ব ভালোবাসা দিবস নয়, বরং এই দিবসকে বলা যায় বিশ্ব ব্যয় দিবস। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, প্রত্যেকটা সরকারের কাছে প্রতি বছরই আমরা দাবি জানিয়েছি, এরকম নির্দিষ্ট কোনো দিন পালন করে অপসংস্কৃতির চর্চা করে তরুণ তরুণী, যুবক যুবতী, এমনকি কিশোর কিশোরীরা পর্যন্ত চরিত্রহীনতা অতল গহীরে হারিয়ে যাচ্ছে। এই বিষয়টাকে হার্ড লাইনে গিয়ে সিরিয়াসলি দেখতে হবে। বাংলাদেশে কোন নষ্টমী, ভ্রষ্টমী, অপসংস্কৃতির মাধ্যমে চরিত্র হরণ করার সুযোগ আমরা দিতে পারি না। অভিভাবকরা সচেতন থাকবেন। কোচিংয়ের নামে, ক্লাসের নামে, পড়ালেখার নামে, বন্ধুর সাথে দেখা করার নামে ছেলে মেয়ে যেন ওই দিন বাসা বাড়ির থেকে বাইরে যেতে না পারে। আর এটাও বলবো, কোন কোন গার্ডিয়ানরা পর্যন্ত এগুলো দিবস পালন করে। আধুনিক সমাজ ব্যবস্থা বলে কথা। কোন কোন জায়গায় আছে বাইরে যেতে পারবো না, আমরা নিজেরা পালন করি। এটা কোনো আছে না? নাই। ঘরগুলোকে এক একটা বার, এক একটা ওইরকম নষ্টমী ভ্রষ্টামির আয়োজন হয়। আপনারা জানেন কিনা জানি না, এমন অনেক ঘরগুলো এখন আলাদা কক্ষ থাকে, যেখানে মাঝে মধ্যে মন খারাপ হইলে তারা গান বাজনা ডান্স করে। ডান্স করতে গিয়ে এক বোন গায়ে হলুদে ডান্স করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেলে, স্ট্রোক করে, দেখেন নাই? এই রিসেন্ট ঘটনা, রিসেন্টলি এটা হয়েছে। শিক্ষা কি গ্রহণ করবেন না? আল্লাহর জিকির করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে, দ্বীনের পথে চলতে গিয়ে, ইসলামের পথে চলতে গিয়ে বুক পেতে দিয়ে যদি আমরা শহীদ হয়ে যাই, দেশের জন্য, মানবতার জন্য, শহীদ আবু সাঈদের মতো যদি বুক পেতে বুলেট গ্রহণ করে শহীদ হয়ে যায়, সার্থকতা। আর ডান্স দিয়ে, নৃত্য করে, অপসংস্কৃতির চর্চা করে দুনিয়াতেও গেলাম, আখিরাতও শেষ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই যে জাতির স্মৃতি, অনুস্মৃতি, সংস্কৃতি, অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, যার যে জাতিটা আপনি গ্রহণ করবেন, আপনি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সো বি কেয়ারফুল। দয়া করে সতর্ক হন। অপসংস্কৃতি থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করুন, বাঁচার চেষ্টা করুন, আপনাদের হেফাজত করার জন্য বলি। একটা ইবাদতের সাজেশন দিয়ে আমি শেষ করতে চাই। সকল মন্দ কাজ থেকে, অশ্লীলতা, বেহায়াপনার থেকে যদি বাঁচতে চান, তাহলে একটা ইবাদতে বেশি মশগুল হয়ে যেতে হবে। সেই ইবাদতের নাম হলো সালাত, নামাজ। সূরা আল-আনকাবুতের 45 নম্বর আয়াত কারিমায় আল্লাহ
ওয়া তাআলা জানায় দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষদেরকে, নামাজীদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, নামাজও পড়ে লোকেরা আবার সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়। এমন সবাই বড় ঘটনা শুনছেন, বলতেছে এই আজান হয়ে গেছে, নামাজে যাব, জামাত ধরবো, সুন্নাত আগে পড়তে হবে, তাড়াতাড়ি 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 লেনদেন তাড়াতাড়ি শেষ করো, ঘুষের লেনদেন এরকম আছে না? নামাজ পড়ে ঘুষ খায়। বহু লোকের খবর এরকম আছে, ফজরের নামাজ ইমামের পেছনে পড়ে ক্ষেত খামারে যায়, সূর্য উঠতে দেরি হচ্ছে আর কুয়াশাচ্ছন্ন থাকলে তো অন্ধকার থাকে চতুর্দিকে, ডানে বামে সামনে পিছিয়ে থাকায় চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে, কোদাল দিয়ে আই কাইটা কাইটা নিজেরটা বাড়াইতে চায়। এরকম লোক তো কেই নাই নগর নাই। আহা, তাহলে নামাজ পড়ি মন্দ কাজ থেকে বাঁচতে পারি না, নামাজ পড়ি অশ্লীলতা থেকে বাঁচতে পারি না। আয়াতে কারিমা শুধু সত্য নয়, মহাসত্য। আমরা মানার ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আল্লাহ রাসূলের সেই হাদিসটাকে ফলো করবেন। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। মুমিনদের প্রধানতম প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে থাকে বিনয়াবনত, অর্থাৎ সালাতে খুশু খুদু থাকে। যথাসময়ে নামাজের ব্যাপারে যত্নশীল থাকবেন, আস্তে ধীরে নামাজটা পড়ার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজে দাঁড়ায় ডানে বামে উপরে নিচে তাকাবেন না, এলোমেলো ভাব দেখাবেন না, আয়েশি হয়ে দাঁড়াবেন না, চুলকানির স্বভাব থাকলে নামাজে অমনোযোগ হয়ে চুলকাবেন না। অনেকে আছে শেষ বৈঠকে কাশি দিয়ে ইমামকে সতর্ক করে, তাড়াহুড়া চলে যাবে, তাড়াতাড়ি সালাত ফেরানো চলে যাবে। যত ধরনের এই দুর্বলতা আছে এগুলো দূর করে খুশু খুদুর সাথে যদি নামাজটা আদায় করা যায়, কায়েমের চেষ্টা করা যায়, রাসূলের সুন্নাহ মোতাবেক নামাজের ব্যাপারে যদি যত্নশীল হওয়া যায়, ইনশাআল্লাহ একটা ইবাদত ধীরে ধীরে একসাথে সব পরিবর্তন হবে না, ধীরে ধীরে মন্দ কাজগুলোর থেকে আমাকে বাঁচাবে, হেফাজত করবে। ধীরে ধীরে মন্দ কাজ থেকে বাঁচতে পারবেন, অশ্লীলতা বেহায়াপনা থেকে ধীরে ধীরে আপনি বাঁচতে পারবেন। এজন্য বিনয়ের সাথে আরজ করব, সেই নামাজের ব্যাপারে যত্নশীল হব, নামাজে খুশু খুদুর চর্চা করব, নামাজে আমরা আরো বেশি একাগ্রতা একনিষ্ঠতা লালন করব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।